নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবসময় বাজার থেকে না কিনে বাড়িতেই সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এরকম বেবি সুইট মিষ্টিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মিষ্টিটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই টেস্টি হয়। নরম তুলতুলে স্পঞ্জের মতো, মুখে দিলেই মিলিয়ে যায়। এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সহজ। যে কোনো নতুন বন্ধুও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি একই বাটির আড়াই বাটি জল ব্যবহার করেছি। চাইলে আপনারা মিষ্টির রসের পরিমাণটা বাড়ানো বা কমানোর জন্য জলের পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। যেই বাটির জল দিয়েছি সেই বাটিরই এক বাটি চিনি আমি এখানে ব্যবহার করেছি, অর্থাৎ এক বাটি চিনির জন্য আড়াই বাটি জল। এবার চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এটা মেশাতে থাকবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। দেখুন চিনিটা কিন্তু আমার একদমই মিশে গেছে। এবার স্বাদ ও গন্ধের জন্য দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ। এবার চিনির মধ্যে নোংরাটা পরিষ্কার করার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য লেবুর রস। চাইলে কিন্তু আপনারা হাফ চামচ ভিনিগারও এখানে ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, লেবুর রসটা দেওয়ার পরেই কিন্তু চিনির রসটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা কাঁচের মতো। রসটা আমার খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে রসটা গাঢ় করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে আমি একটু দেখে নিলাম, রসটা এইভাবে চিটচিটে ভাব এলেই এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে মিষ্টির স্বাদটা অনেকটা সুন্দর হয়। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব, তবে বেশি লাল করে ভাজবো না। 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। ঘির সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশে গেলেই হবে। বেশি ভাজলে কিন্তু মিষ্টির রঙটা চেঞ্জ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল আমি এখানে ব্যবহার করব। তবে প্রথমেই পুরো জলটা দেব না, অল্প একটু জল আমি রেখে দেব। জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর জলটা সাথে সাথেই কিন্তু শুকিয়ে গেছে। আবারও বাকি জলটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেব। স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সুজিটা সেদ্ধ হয়, কোনোভাবে যেন সাদা সাদা অংশ না থাকে। এইভাবে দেখুন আমার ডোটা কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। এবার হাত দিয়ে আমি একটু দেখে নিলাম যে এইভাবে ডো বানানো যাচ্ছে কি না। যদি কোনোভাবে হাতে না লেগে থাকে এইভাবে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা এই কাজটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে, পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ ময়দা। ময়দাটা দিয়ে একদম মিহি করে সুজিটা মেখে নেব। এই সুজিটা যত মিহি করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততই সফট হবে। যেইভাবে ছানা আমরা মিষ্টির জন্য মেখে থাকি সেইভাবে মসৃণ করেই মেখে নেব। তবে সুজির দানাটা যদি একটু বড় হয় আপনারা কিন্তু মিষ্টি বানানোর আগে সুজিটা একটু গুঁড়ো করে নিতে পারেন। এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে মেখে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখুন ডোটা কিন্তু
আমার অনেকটাই মাখা হয়ে গেছে আর ডোটা কোনোভাবেই কিন্তু হাতে লেগে যাচ্ছে না। আমার সফট করে একদম ডোটা প্রস্তুত। এর থেকে খুব বেশি নরম করে কিন্তু এটা তৈরি করা যাবে না, তাহলে মিষ্টিগুলো তৈরি করা যাবে না, হাতে জড়িয়ে যাবে। এবার ছোট্ট ছোট্ট বলের আকৃতি করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির আকৃতিটা বড় বা ছোট করতে পারেন। এইভাবে আমি কিন্তু একই মাপের সমস্ত মিষ্টিগুলো বানানোর চেষ্টা করেছি। দেখুন আমার অনেকটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এই 200 গ্রাম সুজি থেকে প্রায় 1 কেজিরও বেশি ওজনের মিষ্টি তৈরি করা যায়। এবার এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি। 3টে স্টেপে মিষ্টিগুলোকে পরপর ভেজে নেব, তাহলেই কিন্তু 3টে কালার চলে আসে। প্রথম স্টেপটায় আমি সাদা অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো ভেজে তুলে নেব। এইভাবে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। আর মিষ্টিগুলো কিন্তু একদমই গোল্ডেন ব্রাউন হয়ে যায়নি, এরকম অবস্থায় আমি মিষ্টিটা তুলে নিচ্ছি। আমি সমস্ত তৈরি মিষ্টিটাকে 3 ভাগে ভাগ করে 3টে কালারে ভেজে নিচ্ছি। এবার এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার এটাকে আমি তুলে নেব। তবে বন্ধুরা, রসে দেওয়ার জন্য যে সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয় একটু বেশি করেই ভাজতে হয়, নাহলে রসে দেওয়ার পর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এবার লাস্ট স্টেপে এটাকে একদম কালো জামের মতো করে ভেজে নিচ্ছি, একটু বেশি করেই ভাজবো। আমার কিন্তু 3 রঙের মিষ্টি একদম প্রস্তুত। গরম থাকতে থাকতেই কিন্তু মিষ্টিগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন সমস্ত মিষ্টিগুলো এক জায়গায় মিশিয়ে নিয়েছি, কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এবার আগে থেকে যে মিষ্টির রসটা ঠান্ডা করে রেখেছিলাম অল্প বিস্তর, সেই রসের মধ্যে কিন্তু আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজতে দেব। তবে সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টির ভেতরটা একটু শক্ত লাগবে। যদি হাতে সময় থাকে ওভারনাইট ভিজিয়ে রাখলে কিন্তু একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়ে যায়। এবার এটাকে আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 4 থেকে 5 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে আর রসটা অনেকটাই টেনে নিয়েছে। আজকের প্রস্তুত আমার বেবি সুইট মিষ্টি। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে।